হারা রাত টেনশনে ঘুমাইতে পারি নাই। এখন তরকারি কাটতে কাটতে টেনশনের যন্ত্রণায় জানি কোন সময় আঙ্গুল কাটিয়ে পড়িয়ে যায়। মোর ফোনটা বাজে উঠলেই মুই ভয়তে এককালে আতঙ্ক হইয়া যাই। কোন সময় জানি মায়ে ফোন দিয়ে কয় যে তোর বাপ্পা রাস্তারে খোঁজ দিয়ে আইছে, হেলে তো মোর একুলো যাইবে অকুলো যাইবে। মোর জামাই যদি বাপ্পা রাজের কথা জানতে পারে তয় তো মোর সংসার শেষ। ওদিকে আবার বাপ্পা রাজের হামলার কথাও চিন্তা করি। কোন সময় জানি আইয়া হামলা শুরু করে দেয়, আগুন জ্বালাইয়া মগো বাড়িতে। এই অকর্মা ডেহিডারে মই কইতাম কি তুমি একটা কাম টাম করো, একটা চাকরি বিক্রি করো, নাইলে কিন্তু মোর বাপে টাহালা টাক্কো জামাই দেখে মোরে বিয়ে দিয়ে দেবে। বাপ্পা রাজের এই ছবি দেখছি মোর লেদা কালে, আর এই ছবির ডায়লগ ভাইরাল হইছে এই কালে। আর এই ফেসবুক প্ল্যাটফর্মে কিছু কিছু ভাই বোনেরা আছেন, এর মধ্যে মুইও একজন আছি যে মগো ধৈর্য নাই। 3-4 মাস একটু ধৈর্য ধরে কাজ করমু, হেইয়া ধৈর্য কুলয় না। ভাইরাল হইবে কোন সময়, প্রত্যেকটা ভিডিওতে বেশি বেশি ভিউ আইবে কোন সময়, হেই চিন্তায় অস্থির থাই সকল সময়। কাপু ভাইয়ারা তো এমনও আছে যারা প্রত্যেকদিন ভাবে যে ভিডিওতে ভিউ নাই, না এ আর চালামু না। নসিবে থাকলে একদিন ঠিকই সফলতা আইবে, তাই ধৈর্য ধরিয়া পরিশ্রম করতে হইবে। পরিশ্রম ছাড়া সফলতা আশা করা বোকামি। অনেকে জানতে চাইবেন যে আপু আপনি আর কি রান্ধেন। মই রাঁধতে আসি টমেটো, গাজর, পেঁয়াজের কলি, এর মধ্যে আবার পেঁয়াজ দিছি, হেইয়া হলুদ মরিচ একটু জিরার গুঁড়ি কাঁচামরিচ দিয়া, এর মধ্যে পরিমাণ মতো দিছি একটু লবণ, এরপর ডিম দিয়া ইচ্ছা মতো ছানছি, হ্যাঁ তো আপনারা দেখছেন। এরপর তেল গরম করিয়া এর উপরে দিলাম সারিয়া একাল ডিমের মতো করে বাজে নিব। মোটামুটি সেদ্ধ হইয়া গেছে, এখন মই এইটারে নামাইয়া নিমো। দেখতে যেরকম সুন্দর হয়েছে, খাইতেও কিন্তু অনেক মজা লাগে। এইটা গাজর লম্বা লম্বা করে ফালি দিয়ে নিমো, আর শশা এই দিয়ে বানামো সালাদ। বড় বড় করে ফুলকপি কাট দিয়া ধুইয়া লইছি। এরপর তেল বহাইয়া তেলটা যাই গেছে গরম হয়ে দিয়ে দিছি ফুলকপি দিয়ে এর মধ্যে দিচ্ছি একটুখানি হলদির গুঁড়ি, একটুখানি মরিচের গুঁড়ি, একটুখানি আদা, একটুখানি জিরা, একটুখানি ধনিয়া, হেইয়ে দিয়া পরিমাণ মতো একটু লবণ দিয়ে এককালে হরামুড়ো দিয়ে রেখে উঠাইয়ে একটু লাড়িয়ে সারিয়ে না দিলে আবার যাইবে আনে তোল দিয়ে পুড়িয়ে। কোনো খাওয়া নেই, একটু দাগ দাগ লাগলে ভালো লাগে, কিন্তু অতিরিক্ত নিচ দিয়ে পুড়িয়ে গেলে আবার পোড়া পোড়া গন্ধ হয়। যেমন ভালো হেমন মন্দও আছে। মই আবার একটা ডিম হেদ্দ করিয়া পাশে লইছি কাট দিয়ে, যাতে দেখতে সুন্দর দেখায়। এরপর ফুলকপি কয়টা উড়াইয়া প্লেটটা সাজাই লইছি। আসলে যে জিনিস দেখতে সুন্দর হ্যাঁ কিন্তু খাইতেও ভালো লাগে। আর ওইদিকে লইছি তোকমা রিসুপগুল ভিজাইয়া হেইয়ার পানি। যে আপু এবং ভাইয়ারা লাস্ট পর্যন্ত এই ভিডিওটা দেখছে তারা আসলে বোঝে না যে আমি কি বানাইতেছি। এই হইছে ভাই মোডা কমান্য রেসিপি। 15 দিনে 5-6 কেজি ওজন কমে যাইবে এই রেসিপি। ফ্রি টিপস দিয়ে দিলাম মোর এই ভিডিওর মধ্যে। প্রথমে তোকমা রিসুপগুলের পানিটা লাড়া দিয়ে খাইয়া এরপর আস্তে আস্তে এইগুলা খাইতে হইবে। এই প্লেটের মধ্যে সাজানো খাওন যে কয়টা আনলে এর মধ্যে মোর এই ফুলকপিটা বেশি ভালো লাগছে। ফুলকপির আলাদা কোনো ঘাস ঘাস গন্ধ হয় নাই। এইরকম একবার করিয়া খাইয়ে দেখেন, দ্বিতীয়বার কিন্তু আবার খাইতে মন চাইবে। আসলে এই খাওয়ানটা অনেক মজা হয়েছে। এই মিশন কতক্ষণ চলবে জানি না, মই অধৈর্য লোক, মোর এই প্রত্যেক দিন এরকম তৈরি করে খাওয়া হইবে না এটা মই শিওর। তাই আপনারা যদি তৈরি করে খাইতে পারেন ইনশাল্লাহ আপনাদের